বাংলায় সেটা হচ্ছে রাত দখল আবার ডাক আবার ভোট দখল আগের রাত এবং নয়ের ভোট শিল্পী আর্টিস্ট প্লেয়ার যত অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমি বারে বারে বলেছি আমাদের কর্মী সমর্থক ভোটার সবাই অংশগ্রহণ করবে, কারোর জন্য বাধা নিষেধ নেই। আমরা সিপিএমের মতো সেটিং করি না। সিপিএম এর লালবাজার অভিযান ছিল 3 তারিখ, পুলিশের সঙ্গে কথা বলে রাজাবাজার থেকে শ্যামবাজার করেছে। আজকেও স্বাস্থ্য ভবনে সেদিন আমাকে টেনে নিয়ে জিপে তুললো, ভ্যানে তুললো, 8 ঘন্টা বসিয়ে রাখলো ড্রাইভারকে পাত্তা করে। সুকান্তবাবুদের তাড়া করে নিয়ে গেল অনেক দূর। আমরা 45 জন গ্রেপ্তার হয়েছিলাম। পুলিশের বেড়া ছিল, বাধা ছিল। আজকে সিপিএমকে দেখুন কথা বলে করলো। সিপিএম নবান্ন অভিযানের বিরোধিতা করেছে ছাত্র সমাজের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে। সিপিএমের পলিসি হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখা, আমাদের পলিসি হচ্ছে জাস্টিস ফর আরজিকর। আমাদের অন্য কোনো পলিসি নেই। আমরা বকটুইতে ছুটে গেছিলাম প্রথম, মুসলিম এলাকা, ভোট দেয় না আমাদের। আগে 17টা দিয়েছিল, আপনার 21 সালে এই পঞ্চায়েতে 35টা দিয়েছে বকটুই গ্রামে। আমাদের কোনো ইন্টারেস্ট নেই, পলিটিক্যাল ইন্টারেস্ট নেই। আমরা গেছি অ্যাজ এ নো সেটিং অপোজিশন, এবং অপোজিশন মিনস অপোজিশন লিডার মিনস দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট পুলিশ অ্যান্ড স্টেট রুলিং পার্টি। তার সবার জন্য আমরা আছি। আমি মগরাহাটে গিয়ে পঞ্চায়েত ভোটের পরে রিলিফ ডিস্ট্রিবিউশন করেছি আইএসএফ সিপিএম এর লোকদের বাড়িতে। ওরা অ্যাকসেপ্ট করেছে। নিচের তলার লোকরা চায় মমতা ব্যানার্জি যাক, উপরতলা সিপিএম এর নেতারা চায় মমতা ব্যানার্জি থাক। ওই জন্য আমার বিরুদ্ধে যখন ভোট হয় তখন আগে দাঁড়ায় ইব্রাহিম আলী, কবির মোহাম্মদ, আর এবারে মমতা ব্যানার্জিকে জিতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়েছিল। জামানত জব্দ হয়ে বাড়ি এসেছে। আরে ভাই, আমার অনেক কাজ আছে।